সকল জেনপাস 2026 ক্যান্ডিডেটরা এখন এই মুহূর্তে বারবার আমাকে জিজ্ঞাসা করছে, দাদা আমাদের র্যাঙ্ক কার্ড তো এখনো হাতে পেলাম না, কবে নাগাদ আমাদের রেজাল্ট আসতে পারে, আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে, আমরা কবে নাগাদ আমাদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবো সে সম্পর্কে একটু বলে দাও। এবং দাদা এবার কাট অফটা কি সত্যি করে কমবে বা বাড়বে, তোমার অ্যানালাইসিস মত অনুযায়ী একটু ঠিকঠাক ভাবে বলে দাও। এবার যদিও আমি এর আগে দুই একটা এই নিয়ে ভিডিও করেছি, বাট ইদানিং কালে ছেলেমেয়েরা একটু বেশি প্রশ্ন করছে। তারা বলছে যে এবার কি আমাদের সমস্ত প্রক্রিয়া, রেজাল্ট, কাউন্সিলিং এগুলোকে একটু আমাদের ডিলে হতে পারে। তো এই নিয়ে ডাব্লিউবিজে বোর্ডকে কল করে ডাব্লিউবিজে বোর্ড থেকে তথ্য নিয়ে আমি তোমাদের একদম সঠিকভাবে জানিয়ে দিচ্ছি তোমাদের রেজাল্ট, কাউন্সিলিং প্রক্রিয়া কবে নাগাদ অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। একদম ঠিকঠাকভাবে প্রপার ওই ডেটের মধ্যেই তোমরা দেখবা শুরু হচ্ছে সমস্ত কিছু। তার আগে একটা কথা বলবো, যারা আমার জেনপাস 2026 ক্যান্ডিডেট রয়েছে তারা ডাব্লিউবিজে কাউন্সিলিং এ একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আপাতত চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। তোমাদের র্যাঙ্কে কোন কোন কলেজ হতে পারে, বেস্ট চয়েস লিস্ট তোমরা কিভাবে বানাবে এবং তোমার জন্য কোন কলেজটা অ্যাকচুয়ালি বেস্ট হবে, তোমার ফার্স্ট রাউন্ড অনুযায়ী সেকেন্ড রাউন্ডে কিভাবে চয়েস ফিলিং করবা, কাউন্সিলিং এর সমস্ত খুঁটিনাটি সমস্ত প্রক্রিয়া কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাহায্য করে থাকবো। সেজন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আপাতত এই মুহূর্তে অর্থাৎ জেনপাস কাউন্সিলের শেষ পর্যন্ত তোমরা কিন্তু চ্যানেলের পাশে থাকো। তার কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা নোটিফিকেশনটা পাবে না। এবং আমাদের দেখো চ্যানেলটা প্রায় 10,000 ছুঁই করছে, তোমরা একটু সাহায্য করলে আমরা কিন্তু 10,000 ছুঁতে পারি এবং তারপরে তোমাদের জন্য আরো অন্যান্য অনেক কিছু আপডেট কিন্তু আমরা এর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। তো যাই হোক, আমাদের ভিডিওর আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রেজাল্টটা কবে আসবে। দাদা দেখো রেজাল্টটা কি ডিলে হতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলি। দেখো ডাব্লিউবিজেই, জেনপাস ইউজি, এএনএম, জিএনএম এই তিনটে পরীক্ষায় প্রায় একসাথে এবার সংগঠিত হয়ে যায় গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকবারই দেখা যায় ডাব্লিউবিজের কিছুদিন পর জেনপাস ইউজি, তারপর কিছুদিন পর এএনএম, জিএনএম হয়। তার ফলে কি হয়, ডাব্লিউবিজে বোর্ডের খাত থেকে হাতে কিন্তু অনেক সময় থাকে, সেই জন্য তারা কিন্তু প্রায় ঠিকঠাক টাইমের মধ্যে কিন্তু বার করে ফেলতে পারে সমস্ত কিছুর মধ্যে, ঠিক আছে। কিন্তু এবার যেহেতু তিনটে জিনিসই একসাথে পড়ে গেছে, সেখানে তিনটে জিনিসকে মেকআপ করা কিন্তু একটু কঠিন। যদিও জেনপাসের ক্ষেত্রে মডেল আনসারকে প্রকাশ করা হয়েছে, কিন্তু এএনএম, জিএনএম এর ক্ষেত্রে কিন্তু এখনো কোনো কিছু প্রকাশ করা হয়নি, ঠিক আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি তোমাদের যেটা সুযোগ বা সবচেয়ে বেশি যেটা তোমাদের চান্স আছে সেটা তোমাদের হচ্ছে ডাব্লিউবিজের যে ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশন চলবে বা ডাব্লিউবিজের যে সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশন চলবে, অর্থাৎ 7 থেকে 14 তারিখ মতো এবং 21 থেকে 23 তারিখ মধ্যে। এই দুটো ডেটের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার চান্স রয়েছে। অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি যেদিন তোমাদের প্রকাশিত হবে তার পরের দিনে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবং আমরা এটা দেখে থাকি প্রায় জেনপাস এবং এনএম যখন কাউন্সিলিং প্রক্রিয়া প্রায় একসাথে চলে বা সমস্ত কিছু যখন একসাথে প্রায় সংগঠিত হয়, তখন আমরা দেখেছি যখন একটা কাউন্সিলিং এর যখন ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের ভেরিফিকেশনটা শুরু হচ্ছে, সেই সময়টাই অন্য একটা এক্সামের কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়, ঠিক আছে। সেজন্য সবচেয়ে মেজরিটি চান্স তোমাদের কিন্তু 7 থেকে 12-র মধ্যে, 12 তারিখের মধ্যে জুলাই, নতুবা তোমাদের হচ্ছে 21 থেকে তোমাদের 23 তারিখ বা 25 তারিখের মধ্যে, অর্থাৎ 21 থেকে 25 এই তারিখটার মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল। এবং এটা তোমরা সিওরিটি ভাবে জেনে রাখো যে 99% তোমরা জেনে রাখো যে 21 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জেনপাস 2026 রেজাল্ট প্রকাশিত হবে। এবার ডাব্লিউবিজে বোর্ডকে আমি কল করেছিলাম, তারা বলেছে যখন নোটিফিকেশন আসবে তখন তোমরা ডাব্লিউবিজে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, এটা বলেছে এবং তারা সেটাই বলে। বাট আমাদের যে আমরা তো 2-3 বছর ধরে দেখি বিষয়বস্তুগুলোকে, আমরা দেখি যে কোনো একটা এক্সামের যখন ফিজিক্যাল ভেরিফিকেশন চলে তখন সেই মুহূর্তে অন্য একটা এক্সামের কিন্তু ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কিন্তু দিয়ে দেয়। তার কারণ ওই টাইমটার মধ্যে, তো ফিজিক্যাল ভেরিফিকেশন টাইমটার মধ্যে কিন্তু ডাব্লিউবিজে বোর্ড একটু ফাঁকা থাকতে পারে, সেই মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়। আমরা এটা দেখে থাকি যখন দুটো পরীক্ষা প্রায় একসাথে হয়ে থাকে এমনটা ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে 21 থেকে 25-এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা আসার প্রবাবিলিটি কিন্তু খুবই বেশি। এবং তোমাদের বন্ধুরা কাউন্সিলিংটা শুরু হবে তাই ঠিক 1 মাস পর, অর্থাৎ তোমাদের কাউন্সিলিংটা হবে মোটামুটি বেশি দেরি হবে না, আগস্টে তোমাদের থার্ড উইক, আগস্টে তোমাদের থার্ড উইক নাগাদ তোমাদের কিন্তু সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এবং তোমরা ম্যাক্স টু ম্যাক্স ধরতে পারো দুর্গাপুজোর আগে তোমাদের সমস্ত প্রক্রিয়া, কাউন্সিলিং সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। এটুকু তোমরা ধরে রাখো, তুমি ধরে রাখো আগস্টে থার্ড উইক নাগাদ, বুঝতে পারলে। এবার যেটা আমাদের বন্ধুদের মূল প্রশ্ন, যে জেনপাসের কাট অফটা যাতে কিরকম হতে পারে, কমবে কি বাড়বে। তার কারণ দেখো জেনপাস 2026-এর ক্ষেত্রে আমাদের প্রশ্নের লেভেল কিন্তু খুবই একটা এদিক ওদিক বা হাই লেভেল কিন্তু আমাদের যায়নি। অর্থাৎ যেরকমটা জেনপাস 2026 আসে, মানে অ্যাকচুয়ালি যেরকম প্রশ্ন আসে প্রায় সেরকম ক্যাটাগরি কিন্তু প্রশ্ন হয়েছে। এবং তার সাথে তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুব একটা বেশি বাড়েনি বা কমেনি, এরকমটা কিন্তু হয়নি, যেটা আমরা ডাব্লিউবিজে এবং এএনএম, জিএনএম এর ক্ষেত্রে একটা বৈপরীত্য লক্ষ্য করতে পেরেছি। জেনপাসের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পাইনি। তো সেই হিসাবে জেনপাস যেরকম অ্যাকচুয়ালি কাট অফ যায় তার থেকে একটু হলেও বেশি যাবে। তার কারণ আমরা জেনে থাকি বা এটা তোমরা নিশ্চয়ই নিশ্চিত করে রাখো যে যখন যখন আমাদের যদি মানে কোশ্চেনের লেভেল খুব বেশি হাই বা লো এরকম যদি না হয় বা ক্যান্ডিডেট সংখ্যা যদি সেম থাকে,
তাহলে প্রত্যেক বছরই কিন্তু কাট অফটা আগের তুলনায় একটু না হলেও কিন্তু বাড়বে, অর্থাৎ মার্কস ভার্সেস র্যাঙ্কে কিন্তু একটু না একটু হলেও ইনফ্লেশন দেখা যাবে। যেমনটা ডাব্লিউবিজির ক্ষেত্রে আমরা ডিফ্লেশন দেখেছি, বাট তোমরা জেন পাসের ক্ষেত্রে দেখবে একটু হলেও ইনফ্লেশন কিন্তু থাকবে। তো সেই হিসাবে আমি তোমাদের এর আগেও ডিটেলসে তোমাদের দুটো ভিডিও করে জানিয়ে দিয়েছি তোমাদের অ্যাকচুয়ালি সেফ স্কোর কি হতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, সেটা তোমরা ডেসক্রিপশন লিংক দিয়ে রাখছি এবং সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। আমি আর নতুন করে বানাচ্ছি না বা বলছি না। তো জাস্ট আমি একটা সেফ স্কোর বলে দিই ফর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমি তোমাদের সেফ স্কোর বলে দিই ফর ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমার যারা 48 প্লাস করে মধ্যে আছো, 48 প্লাস, তারা কিন্তু মোটামুটি এবার জেন পাস 2026 এর জন্য সেফ রয়েছে, বুঝলা। আর প্যারামেডিক্যাল, ফর প্যারামেডিক্যালে যদি আমি বলি, প্যারামেডিক্যালের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে তোমার মোটামুটি তোমরা দেখো 60 প্লাস যদি তোমরা যে সমস্ত স্কোর করে থাকো কেউ, তারা কিন্তু এবার সেফ রয়েছে। এটা আমি বললাম ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে। এবার নিতান্ত ওবিসি, এসসি, এসটি, ডব্লিউএস এদের ক্ষেত্রে একটু কম হলেও, মানে 45-44 হলেও কিন্তু চান্সের একটা সুযোগ থাকবে। এই সম্পর্কে আমি তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ডিটেলসে দুটো ভিডিও করে দিয়েছি, সেজন্য আমি আর এক্সট্রা ভাবে এখানে কিছু বললাম না। জাস্ট এখানে একটা সেফ স্কোর বললাম, যারা যারা এর প্লাসে আসো তারা কিন্তু একদম পুরোপুরিভাবে সেফ রয়েছে এবার, বুঝলে ব্যাপারটা। এই হচ্ছে আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু। তোমরা একদম শিওর থাকো, তোমাদের 21 থেকে 25 তারিখ নাগাদ তোমাদের কিন্তু সমস্ত রেজাল্টটা দিয়ে দেবে এবং তোমাদের কাউন্সেলিং কিন্তু আগস্টের 3rd উইক বা 2nd উইক নাগাদ শুরু হবে। কাউন্সেলিং তোমাদের কি কি লাগবে, কি কি করতে হবে, কোথায় কি যেতে হবে, ইন ডিটেলস সমস্ত কিছু সাহায্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যদিও এর আগে এরকম টাইপের ভিডিও বানিয়েছিলাম, তো তাও কেউ কিন্তু লিখবা না যে দাদা একই ভিডিও বানাচ্ছ তুমি, এমনটা না। যেহেতু স্টুডেন্টদের মনে ডাউটের সংখ্যা খুবই বৃদ্ধি পেয়ে গেছিল, সেহেতু আমরা এই ভিডিওটা বানালাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।